এটা আমি আর এইচআর অ্যালগ্রো গেমিং বলা যেতে পারে। আমি আর এইচআর অ্যালগ্রো গ্রিলস। তো আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে মাইনক্রাফট ওয়ার্ল্ডে এরম ছোট্ট একটা দ্বীপের ভেতর সার্ভাইভ করতে হয়। আমি আপনাদের আরও দেখাবো কিভাবে বেঁচে থাকার কৌশল না জানা থাকলে এই দ্বীপটিতে আপনি 7 দিনের কম একদিনও টিকে থাকতে পারবেন না। তো আপনারা সবাই দেখছেন প্লেয়ার ভার্সেস ওয়াইল্ড। সো আমরা আমাদের আইল্যান্ডের পাশাপাশি এসে গেছি। আমাদের হেলিকপ্টার থেকে ল্যান্ড করে নেওয়া হলো। এবার আমরা আমাদের কাজ শুরু করব সার্ভাইভ করা। তো যেহেতু এখন দিনের সময় আমাকে তাড়াতাড়ি সব কিছু যোগাযন্ত্র করে নেওয়া লাগবে, যেমন আমার শেল্টার আশ্রয় সব কিছু তৈরি করে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা আগে আমাদের উড কাটিং করি, কারণ আমাদের কিছু টুলস বানাতে হবে যেগুলো আমার প্রাণীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। যেমন কি তোমরা সবাই দেখতে পারতেছো, আমি উড কাটিং করে নেওয়ার পর এবার আমি ক্রাফটিং টেবিল রেডি করলাম। তারপর আমি আমার টুলসগুলো কালেক্ট করে নিলাম। তো আমি এখানে শুধু সোড আর পিকঅ্যাক্সে তৈরি করছি, শুধু এই দুটো আমার লাগবে। আর তাছাড়াও এই আইল্যান্ডে খাদ্যের খুব অভাব। এখানে যদি কিছু পরিমাণ খাদ্য সংগ্রহ করতে চাই তবে আমায় বহুত পরিমাণে ক্যালোরি খরচ করতে হবে, মানে বহুত পরিমাণে, আর যেটা আমি একদমও চাইও না। আর তাছাড়াও আইল্যান্ডটা এমন একটা জায়গায় অবস্থান করতেছে, র্যান্ডম ক্রিপি উইয়ার্ড এমন একটা জায়গায়, যে জায়গায় আমি সহজে কারোর সঙ্গে লাগালে পাইবো না। তো এই আইল্যান্ডটা অনেক বড়, দেখতে গেলে এখানে সার্ভাইভ করার মতো অনেক কিছু আছে। তো আমাকে সার্ভাইভ করে টিকে থাকার চেষ্টা করতে হবে, নাহলে আমি এখানে একদিনও টিকে থাকতে পারবো না। তো আমি আমার শর্ত অনুযায়ী আমি চলে গেলাম কিছু প্রাণী খুঁজতে, যেহেতু আমার খাদ্য লাগবে। আর এখানে খুব খাদ্যের অভাব, সন্ধ্যা থেকে আসে যাইতে চলতেছে। তো আমায় তাড়াতাড়ি সব খাদ্য জোগাড় করতে হবে এবং একটা শেল্টার বানাতে হবে, কারণ রাত হইলে সব বিপজ্জনক প্রাণীরা আমার উপর আক্রমণ করতে পারে। লেটস গো। তো আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে অনেক কিছু খুঁজে পাইলাম না, অনেক কিছু বলতে কিছুই খুঁজে পাইনি। আর সেজন্য এই 1 মিনিট আমি আমার 2টা খাদ্য পেয়েছি, এদেরকে খাইবো। আমি কেন এগুলো হারাম প্রাণী খাবো? হারাম প্রাণী তো আমি হারাম তো করতেছি না, খেলাটা আমি খাবো হালাল। ওকে, যাই হোক, আমরা আমাদের করি। আর তাছাড়া বন্ধুরা, তোমরা এর আগে ভিডিওতে বহুত পরিমাণে ভালোবাসা দেখাইছো, এত পরিমাণে ভালোবাসা দেখাইছো, একদিনের মধ্যে 50টা ভিউ আপ হয় সব শেষ। তারপর ওই ভালোবাসাগুলো আমার শেখাতে রূপান্তরিত হয়েছে, যার কারণে আবার আজকে আমাকে আরেকটা ভিডিও বানাতে তৈরি করতে হচ্ছে। তো আমার সামনে একটা শিপ পাইলাম, যেখান থেকে উল কালেক্ট করলাম, যেটা আমার বেড বানাতে সাহায্য করবে। মাইনক্রাফট ওয়ার্ল্ডের আবার নিয়মই একই রকম। মাইনক্রাফটে তোমার রুলই হইলে এই কাজটা করে, এছাড়া তোমার কোনো কাজই নাই। আর তাছাড়াও দেখো, আমরা আমাদের শেল্টার বানায় লইছি, মাঝখান থেকে অনেক বড় একটা পার্ট কাট করছি, না হইলে আবার আমার সাবস্ক্রাইবারগুলো ম্যান ভার্সেস ওয়ার্ল্ড না দেখেই আবার চলে যাইবে। হবাই সেটাকে ভালো মানাবে নাকি? হবাই এটাকে বলা হয় ম্যান ভার্সেস ওয়ার্ল্ড। আরে ভাই, সেরকম মৌসুম, ওয়েদার, কি সুন্দর ওয়েদার, কি সুন্দর রাত। হবাই আবার আজকে রাতের ঘুমটা আমার ভালো হইবে, বাট রিয়েল লাইফে না। রিয়েল লাইফে কোনোদিন এরকম ঘুমা যায় না। আর একটা সত্যি কথা বলতে, আমায় সবাই জানো যারা যারা এই ভিডিওটা আজকের দিন দেখতেছো, আজকে কত তারিখ? 1 মিনিট। আজকে 2024 সালের মে মাসের 20 তারিখ। আজকে যারা যারা ছিলা গাইবান্ধার এদিকে, তারা অবভিয়াসলি জানো যে আজকে রাতে খুব ঝমঝম করে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, সেটা আমি মানে নিলাম। এবার একটু আমরা আমাদের আইল্যান্ডটাকে এক্সপ্লোর করবো। দেখো, অনেক বড় একটা আইল্যান্ড, আর আমার সেই प्यारा सा घर, ये है हमारा छोटा सा प्यारा सा घर। বাদ দাও তো, হইলে কোন আবাল মার্কা একটা স্টোরি নিয়ে হাজির হইলাম। কোথায় ভাবলাম একটু ম্যান ভার্সেস ওয়ার্ল্ড রিয়েল ওয়েতে খেলবো, না থাক তো হইল না। আমার তো আসলে আমাদের গল্প নিয়ে। ওকে, যাই হোক, আমরা আমাদের জিনিসপত্রগুলো নিয়ে গেলাম যেন আমাদের সারভাইভিং করতে সুবিধা হয়। আর চেষ্টার মধ্যে কিছু নাই গায়ে, যত টেনশন করো না, চুরি করার টেনশন করো না। তো আমরা আমাদের ক্যাম্প ফায়ারটাকে নিভায় যাবো, না হলে আবার সবাই গাছে আগুন লাগে যাইবো, বলা যাইতে পারে না প্রকৃতির অবস্থা। তো নিভাইলাম আমরা সব কিছু। ওকে, আমরা আমাদের মতো করে যাইতে থাকি, কারণ সার্ভাইভ করা এখন অনেক পরিমাণে বাকি আছে। কারণ এই আইল্যান্ডে থাকতে থাকতে আমার অবভিয়াসলি বোর লাগছে। আমার বাড়ির কথা খুব মনে পড়তেছে। বলা যাইতে পারে বাড়িতে আমার একটা গেমিং সেট আপ আছে, গেমিং রুম আছে। তোমাকে যদি দেখতে চাও তাহলে আমি আজকের ভিডিওতে দেখাবো তোমাকে আমার বাড়ি। তো আমি অনেক ভালো করে চলতেছিলাম। আমি একটা গরু পাইলাম, সেটাকে মাইরা নিলাম হালালভাবে, এবং হালালভাবে একটা মাংস পাইলাম। তো দেখো গাইজ, অনেক পরিমাণে সার্ভাইভিং তো করা হয়ে গেছে। আমাকেও আর ভালো লাগতেছে না। দেখো, আমি অনেক কিছু কালেক্ট করে নিচ্ছিও অলরেডি। আমার কাছে লেদারের আর্মার হয়ে গেছে। আমি এবার বাড়িতে ফিরতে চাই। তো কিভাবে ফেরা যায়? আমি চাচ্ছি যে একটা বোটের সঙ্গে আমার দেখা হয়ে যাক। তো দেখি একটু ঘুরতে থাকি। ওটা কি?
ফুল, অনেক সুন্দর ফুল আছে। এই 1 মিনিট, ওটা কি? আমি বুঝতে পারছি ওটা নৌকা। তো আমি মাছ ধরার নৌকা পাওয়া গেছি গাইজ, এবার আমি যাইবো বাড়িতে, যাবো, কি মজা হবে। লা 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 লা, এবার আমার খুব মজা হবে। ওকে, তাড়াতাড়ি যাইতে পারলে বাঁচি। ওই তো আমার আঙ্কেলরা মাছ ধরতেছে, মাছ ধরতে তারা বিজি। আরে আঙ্কেলরা আমাকে দেখতে পায়নি। তো সবাই দেখতে পাচ্তেছে আমরা রাতের বেলা পর্যন্ত ছিলাম এখানে, পার্টি হইলো। তো আমরা খাওয়া দাওয়া করলাম, আঙ্কেলরা আমায় এত কিছু গিফট দিয়ে দিল। এই সময় শান্তি লাগে যখন আমি বাড়িতে যাইতে পারি। এটা আমার একটা আঙ্কেল। সো যেহেতু এই আইল্যান্ডটার সঙ্গে অনেকগুলো স্মৃতি আমার জড়ে আছে, তো আমি আর একবার একটু ঘুরতে আসলাম। আঙ্কেলদের বললাম নৌকাটাকে পার্ক করে রাখতে। আঙ্কেলরা রাখলো। আবার রাতও হয়ে গেল, অনেক রাত। তো আমরা আবার নৌকাতে যাব। ওকে, এতো এই উটটা আমাদের কাটতে হবে, কারণ আঙ্কেলরা কিছু বলবে না, ওনারা ভালো আছেন, দয়ালু। তো আমি আমাদের নৌকাতে ব্যাগ যাই। এই তো আমার আঙ্কেলরা, ওনারা খাওয়া দাওয়া করছে অনেক আগেই। তো আমিও খাওয়া দাওয়া করে আসলাম। তো আমরা এবার বাড়িতে যাব। ওকে, অ্যাট লাস্ট আমরা আমাদের বাড়িতে এসে গেছি। গরিব মানুষের বাড়ি ভাই, অনেক গরিব আমি। ডক্টর মন্টু মিস্ত্রিকে বলা হয়েছে বাড়িটা ঠিক করে দেওয়ার জন্য। ওকে দেখো, এটা আমার টয়লেট। 1 মিনিট দাঁড়াও, আমি আমার টয়লেটের ভেতরটা দেখাচ্ছি। সরি, এটা খুব খাওয়ার সময় কেউ দেখবা না। আই গেস এটা দেখলে তোমাদের খাওয়ার রয়েছে চলে যাইবেই না। দেখো, এটা আমার একটা বিশাল বড় ঘর, আরও এটা ডাইনিং স্পেস। এটা একটা রান্নাঘর, কেমন হয়েছে বলবা। আর এই যে এটা আমার রুম। আসলে আমি যাদের সঙ্গে থাকি, আমার ফ্যামিলি সবাই এখন অন্য বাড়িতে আছে। এটা আমার নতুন বাড়ি, এটা আমার গেমিং রুম। তো এই নতুন বাড়িটা আমি তখনই উঠবো যখন তোমরা লাইক করবা, সাবস্ক্রাইব করে দেবা। তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো, এত কিছু ফেলে রাখে যে তোমাদের জন্য সারভাইভ করতে গেছিলাম, এটাই অনেক। তো সবাই ভালো থাকবে, এই ভিডিওতে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। অলরেডি আমাদের সাবস্ক্রাইবার 300টার কাছাকাছি। যদি তোমরা সাবস্ক্রাইব করো আমি খুশি হবো গাইজ। ভিডিও কোয়ালিটি খারাপ হইতেই পারে, তো বাই।